সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা হযরত শাহজালাল মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র ফাতিহা উরুস শরীফ উপলক্ষে আমাদের অনুষ্ঠান শুরু করছি। যারা আমাদেরকে দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ রইল। আমরা সকলেই জানি বাংলার আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে হযরত শাহজালাল মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 1304 খ্রিস্টাব্দে 703 হিজরিতে সিকান্দর গাজীর সেনাবাহিনীর সাথে সংযুক্ত হয়ে তার দরবেশ বাহিনী নিয়ে এই সিলেটকে বিজয় করেছিলেন। এই সিলেট হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহির নিরঙ্কুশ নেতৃত্বে মুসলিম বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে তিনি এখানে মুসলিম সভ্যতা, কৃষ্টি কালচার, ইসলামিক চেতনা, দ্বীনি খেদমত, মসজিদ, মাদ্রাসা, খানকা, লঙ্গরখানা ইত্যাদি প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গী সাথীদের মাধ্যমে এই সিলহেট, আসাম, ত্রিপুরা, মিজোরাম, কাছাড়, জয়ন্তিয়া, পশ্চিমবঙ্গ এই সকল অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছিল। খুব নিকটবর্তী সময়ে আগামী 7 ও 8 মে শাইখুল মাশায়েখ হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহির পবিত্র ফাতিহা উরুস শরীফ। আমরা এক্ষেত্রে বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করেছিলেন, তার সাথে একান্তে 3 দিন সময় কাটিয়েছিলেন, সেই মুহাম্মদ ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহির রিহলার বর্ণনাটুকু দেখি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওফাতের বিষয়ে রিহলায় ইবনে বতুতার 469 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ইবনে বতুতা শায়খ জালাল উদ্দিনের কাছে গিয়েছিলেন। এই ভ্রমণ ছিল 746 হিজরি, 1345 সালের শেষ দিকে। এই সাধক ইন্তেকাল করেন 747 হিজরি, 1346 খ্রিস্টাব্দে। তিনি 150 বছর বেঁচে ছিলেন। এই সূত্রে আমরা তার জন্মসাল দেখি 596 হিজরি, 1195-96 খ্রিস্টাব্দ। সুতরাং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এই 1447 হিজরির 19 জিলকদ, 7 ও 8 মে 2026 খ্রিস্টাব্দের এই পবিত্র উরুস শরীফ ফাতিহা হচ্ছে 700তম ফাতিহা, 700তম উরুস শরীফ, একেবারে বরাবর 700তম। ইবনে বতুতার রিহলার এই রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন, ওনার সাথে কথা বলেছিলেন, এখানে কয়েকদিন অবস্থান করেছিলেন। সুতরাং তার বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গ্রহণযোগ্য। এক্ষেত্রে আমরা সাবেক
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, সাবেক সচিব, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, প্রায় শতাধিক বইয়ের লেখক AJM শামসুল আলম স্যারের একটা গাইডলাইন দেখতে পারি। তিনি তার এক প্রবন্ধে এই বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উপর যে সকল তথ্য উপাত্ত আমরা পাই, এর মধ্যে রিহলা ইবনে বতুতা সর্বাধিক গ্রহণযোগ্য। আর বিশেষ করে তিনি সোহেল ইয়েমেনি এই কিতাব সম্পর্কে তার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এটা কাল্পনিক এবং এর তথ্য উপাত্ত মোটেই গ্রহণযোগ্য নয়। সুতরাং AJM শামসুল আলম উনি সাবেক সচিব এবং একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি শতাধিক বইয়ের লেখক। বিশেষ করে উনি ইসলামিক ব্যাংকিংয়েও ওনার অগ্রণী ভূমিকা রয়েছে। তো তিনি একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 1197 খ্রিস্টাব্দে কুনিয়ায় জন্মগ্রহণ করেন। 1258 খ্রিস্টাব্দে মুস্তাসিম বিল্লাহ আব্বাসী হত্যার সময় তিনি বাগদাদে ছিলেন এবং 1347 খ্রিস্টাব্দে 150 বছর বয়সে তার ওফাত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ছোট বয়স থেকে পড়ে আসছিলাম মুসলমানদের জন্য 130 ফরজ। সেক্ষেত্রে 130 ফরজের মধ্যে আমাদের প্রিয় নবী সরকারে দু আলম আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের 4 জনের নাম জানা, যেটাকে 4 কুরসি বলা হয়, সেটাকে আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ হিসাবে আমরা ছোট বয়সে শিখেছিলাম। কারণ যেহেতু নবীজির উপর ঈমান আনা ফরজ, ঈমান আনার মাধ্যমে মুসলমান, সুতরাং সাইয়্যিদুল মুরসালিন সরকারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এবং চেনার জন্য আমাদেরকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, কুরেশ বংশ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দে মনাফ